জমে উঠেছে পুরান ঢাকার ধোলাইখালের ঐতিহ্যবাহী গরুর হাট। আমরা দেখছি রাতেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসছে এই হাটে এবং বিক্রেতারা কিন্তু গরু নিয়ে রাস্তার পাশে অবস্থান করছে এবং এখানে বিক্রির চেষ্টা করছে। আমরা দেখছি পুরো ধোলাইখাল খোকার মাঠ এলাকায় এবং দয়াগঞ্জ মোড়, মুরগিডোলা মোড় থেকে শুরু করে এই আশেপাশের এলাকায় কিন্তু গরু এবং গরু ব্যাপারী দিয়ে পূর্ণ রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব, আমরা জানার চেষ্টা করবো একটু যে কোথা থেকে এসেছেন। আমি কুষ্টিয়াতে এসেছি ভাই। কয়টা গরু নিয়ে এসেছেন? আমি 17টা গরু নিয়ে আসছি। এই রফিকুল এই মাত্র আসেছি ভাই, গরু নামাইছি কেবল। এই গরু আপনি? না না বিক্রি হয়নি, কেবল নামাইছি। হ্যাঁ নিজে কিনে নিয়ে আসছি। জি দর্শক, আমরা দেখছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে ক্রেতারা আসছে। আপনি মনে হয় স্থানীয় এখানকার, যে আমরা একটু জানার চেষ্টা করবো কেমন হচ্ছে এবারের ঈদ হাট, কেমন জমজমাট হচ্ছে। ধন্যবাদ। এই হাট তো প্রতি বছর নেই, খুব ভালো। এই বছরও তো আমি গত পরশু দেখছি হাট খালি, আজকে তুমি দেখছি কি অবস্থা। এই হাট অত্যন্ত জনপ্রিয় এবং খুব ভালো। এই হাটে বেচা কিনে প্রচুর হয়, কোনো কিছু নাই। এই হাট খুব সম্পূর্ণরূপে একটা খুব ভালো। এখন তো ওই যে দু একটা জিজ্ঞেস করলাম, মোটামুটি আগের তুলনায় একটু দাম চাচ্ছে আর কি। এই মুহূর্তে তারা তো ছাড়তে চাচ্ছে না, দেখা যায় 2-1 দিন দেখবে এই আর কি। সব মিলিয়ে হাটের পরিস্থিতি কেমন? পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কোনো সমস্যা হয় না? না, এখানে কোনো সমস্যা নেই। এখানে সবাই মোটামুটি স্থানীয়, কোনো সমস্যা নেই। আমরা দেখছি যে বিভিন্ন ধরনের গরু কিন্তু এই হাটে উঠানো হয়েছে। এখনো কিন্তু বিভিন্ন গাড়িতে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আনা হচ্ছে এবং নামানো হচ্ছে। আমরা দেখছি ট্রাক কিন্তু এখনো প্রবেশ করছে এই হাটে। ধোলাইখাল যে হাট রয়েছে সেই হাটে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরু আনা হচ্ছে এবং সেগুলো কিন্তু নামানো হচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ট্রাক অবস্থান করছে ধোলাইখাল হাটে। তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো আনা হয়েছে। কোন এলাকা থেকে আনা হয়েছে? কুষ্টিয়া জেলা থেকে ভাই। কুষ্টিয়া জেলা। কয়টা গরু এনেছেন? 10টা আনছি। এটা কি একেবারে খামারের গরু নাকি ব্যবসা? না, সব পোষা, সব চাষি মানুষের। আজকে নামাবেন এখানে? হ্যাঁ, এই মাত্র আইসি, অনেক জাম। সেই সন্ধ্যা 7টায় আইসি, এখনো মাল লাভাতে পারি নাই। জাম জটের কারণে লাভাতে পারি নাই। কি মনে করছেন এবার দাম পাওয়া যাবে ভালো? এখন আশা তো সবাই আছে এভাবে। এখন আর একটা কাহিনী আছে, ঈদ হাট মাঝে একটা সমস্যা আছে। তো যেমন বাংলাদেশের তো কিছু লোক দেশে নাই, আওয়ামী লীগ বাহিনী তো নাই। তাদের অনেকের ধারণা আছে হয়তো আওয়ামী লীগ বাহিনী নাই, গরু খাবে কিনা, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আওয়ামী লীগ বাহিনী যদি না থাকে, গরু খাওয়ার তো লোক নাই। এরা দেবে 10টা 5টা। বিএনপি জামাত আছে, এরা তো টাকা নাই বলে কেউ কেউ বলছে। হ্যাঁ, অনেকে বলছে বিএনপি জামাতে টাকা নাই, এরা গরু কুরবানি দেবে কোথায় দিকে, এই হচ্ছে আমাদের ধারণা। হচ্ছেন। ধন্যবাদ। আমরা কথা বললাম একজন চালকের সাথে, তিনি কিন্তু কুষ্টিয়া থেকে গরু এনেছেন এই ধোলাইখাল হাটে বিক্রির জন্য। আমরা দেখছি আরো বেশ কিছু ট্রাক কিন্তু এখানে প্রবেশ করেছে গরু বিক্রির জন্য। আমরা দেখছি যে ট্রাকে কিন্তু এখনো গরু রয়েছে বিক্রির জন্য এই ধোলাইখাল হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলোকে আনা হয়েছে এবং নামানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু একমাত্র হাট বলা যেতে পারে, কেননা এই আশেপাশে কিন্তু শুধুমাত্র এই অনুমোদিত এই একটি হাটই রয়েছে। আস্তে আস্তে যান ভাই, আস্তে আস্তে করে যান। আমরা দেখছি দেশি এবং
অন্যান্য বিভিন্ন জাতের গরু কিন্তু হাটে আনা হয়েছে এবং সর্বোচ্চ আমরা দেখেছি যে 8 লক্ষ টাকার বেশি দাম দিয়ে কিন্তু একটি গরু বিক্রি করা হচ্ছে এবং এখানে কিন্তু খুব নিরিবিলিভাবে শান্ত পরিবেশে দাঁড়িয়ে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে এমনটি বলছে ক্রেতারা এবং ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাড়বে ক্রেতা উপস্থিতি এমনটি প্রত্যাশা করছে এখানকার বিক্রেতারা। আশা করছে যে এবারের কুরবানিতে তারা লাভজনকভাবে এই গরুটি বিক্রি করতে পারবে। আমরা একটু জানার চেষ্টা করব কোথা থেকে এসেছেন আপনি? শিবচর। শিবচর। কয়টা গরু এনেছেন? 20টা। কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা কিনে আজকে আসলাম, বেচা কিনে হয় নাই। কি আশা করছেন কি ধরনের বেচা বিক্রি? সেটা বেচা কিনি তোমাদের লাগে নাই, হয়তো লাগলে বলতে পারবো। সব মিলিয়ে হাটের পরিবেশ কেমন দেখছেন? ভালোই, মোটামুটি ভালোই। দর্শক আমরা শিবচর থেকে এগুলো কি দেশি জাতের গরু কিনা? দেশি। নিজে খামারের? হ্যাঁ, নিজে খামারে পালছি আমরা। কোথা থেকে এসেছেন? গাইবান্ধাতে নিয়ে আসছি। গাইবান্ধা থেকে এসেছেন। কয়টা গরু আছে আপনার? 8টা নিয়েছি আমরা। না, এখনো হয় না, দাম করছে, কথা মতো হচ্ছে না, দেখে ছেড়ে দিচ্ছি। কি আশা করছেন এবার কি লাভ হবে? আশা তো অনেক করি, আসলে তো আশা তো হচ্ছে না। ধন্যবাদ। আমরা কথা বললাম, আমরা দেখছি ক্রেতাদের উপস্থিতিও কিন্তু মোটামুটি কম রয়েছে এবং তারা বলছে যে ধারণা করছে যে খুব তাড়াতাড়ি ক্রেতা উপস্থিতি বাড়বে এবং তারা লাভের আশঙ্কা করছে। এখনো পর্যন্ত হাট কমিটির সাথে আমরা কিন্তু কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিশেষ করে এই হাটে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শক্ত অবস্থানে রয়েছে এবং অসংখ্য কিন্তু ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে এই হাটকে ঘিরে।